প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে দাওয়াত খাওয়াবে। এই উম্মতকে দুনিয়ার শুক্রবারে যেরকম আমরা জুমা পড়তে যাই, জান্নাতের নাম চেঞ্জ হয়ে যাবে ইয়াউমুল মাসিহ। ওই শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে। আইটেম কত হবে আল্লাহ জানে, কোটি কোটি আইটেম হবে। কোন বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। না জানি কেমন মজা হবে। আল্লাহ শুধু খাওয়াবে না, 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেম। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ওদিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজের হাতে পান করায় দিবে। এইবার ভাবেন, আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কিছু মা বোনদের হাতে যশ আছে। যশ, যশ বুঝেন? মশলা মশলা লাগে না, খালি নাড়াচাড়া দিয়ে দিলেই মজা, ঠিক না? যদি আল্লাহর বানানো হাতে এরকম যশ হয়, তা আল্লাহর কুদরতি হাতে কিরকম যশ হবে? যে গ্লাসে আল্লাহ ধরবেন, তারপরে পান করায় দিবেন, তারপরে আল্লাহ কথা বলবেন, জিজ্ঞাসা করবেন, খুশি তো, নারাজ তো না, যা দিছি কম তো না। আল্লাহ জিজ্ঞাসা করবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়ে বানায় বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ধুইতে হবে না, ওয়ান টাইম ইউজ। ডেলি 70 জোড়া চেঞ্জ করবে, এটা ডেলিটা ডেলি নতুন আসবে, নতুন নতুন। আজকে তো কোনো এরকম মন্ত্রীও নাই যে যার জন্য ডেলি নতুন 1 জোড়া বইনা আসে, যে ডেলি আজকে আমার জন্য ডেলি 1 জোড়া আসে, নতুন 1 জোড়া আসে ডেলি। যে না, কালকে যেটা পড়ছি এটা আজকে পড়বো না। আর যদি আসেও বানায়, তাহলে মানুষ আঙ্গুল উঠাবে যে দেখো কিরম লুটা লুটতেছে। মানুষ উল্টা আঙ্গুল উঠাবে, দেখো কিরম লুটা লুটতেছে। প্রত্যেকে পায় পয়সা। ডেলি নতুন জোড়া, জান্নাতে ডেলি নতুন 70 জোড়া। রব্বে কাবার কসম, আল্লাহ পরারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। শীতের দিন আসতেছে, বুড়া মানুষ সারাদিন যখন আব্বা জাব্বা পড়া বাহির হয় শীতের কারণে, রাত্রে যখন বাড়িতে যায়, 1টা 2টা খোলার পরে হাত ব্যথা হয়ে যায়, নাতিকে ডাকে, ছেলেকে ডাকে, মেয়েকে ডাকে, একটু ফিরা দেস না, হাতটা ব্যথা হয়ে গেছে। আল্লাহ খোলায়ও দিবে, পড়াইও দিবে, এই কষ্ট দিবে না আল্লাহ। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, বলে এরকম লক্ষ লক্ষ প্লেট খামু, খালি হবে কিভাবে? বলে ডেক দিবে, খালি হয়ে যাবে। দুর্গন্ধ বাহির হবে না, সুগন্ধ। দুনিয়ায় তো খায় কি, বাইরে কি, ঠিক না? রাগ হয়ে যাবে কিনা কেউ কেউ আবার, দুনিয়ায় যত দামি খাওয়া তত বেশি দুর্গন্ধ। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, দুনিয়ায় যত দামি প্রোডাক্ট খাওয়া, তার দুর্গন্ধ তত বেশি। এই জন্যই তো ও ফুড পয়জন বানায়। শাকভাত খায়া ফুড পয়জন হয়েছে আজ পর্যন্ত মনে হয় বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন রিপোর্ট নাই যে পান্থা ভাত আর শাক খায়া ফুড পয়জন হয়েছে। সব দামি দামি খানা খায়া ফুড পয়জন, বড় বড় দাওয়াত খায়া ফুড পয়জন। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। নাম বলবো না, তাইলে মন্ত্রী মহোদয় চিনা ফেলবে। এক ডাক্তার আছে আমার, উনি আমাকে বলে কি, হুজুর যদি পুরান টাউনের এই তেহারির দোকানগুলার, কাচ্চির দোকানগুলা না থাকতো, তাইলে আমার হাসপাতাল চলতো না। এই কাচ্চি আর তেহারির দোকানগুলো আমার হাসপাতালকে চাঙ্গা রাখছে। হ্যাঁ, খাইছে, ফুড পয়জন হয়েছে, গ্যাস হয়েছে, যায়া উঠছে ওইখানে, চাইপা চুইপা দেখা প্রথমে তো হার্ট মনে করে সবকিছু করে ফেলছে হার্টের, ঠিক না? কিন্তু সারা রাত তালাশ করার পরে সকালে দেখতেছে গ্যাস, কিন্তু বিল তো লেগে গেছে, ঠিক না? হ্যাঁ, কি
পরশ পাথর যেটা ছোঁয়া লাগছে ওইখানেই বান্ডেল হয়েছে, যেটা ছোঁয়া লাগছে ওইটাই বান্ডেল হয়েছে, ঠিক না? পরশ পাথর বুঝেন, যেই মেশিনে উঠাইছে ওইখানেই বান্ডেল, যেই মেশিনে উঠাইছে ওইখানেই বান্ডেল। সকালবেলা বিল হয়েছে 5 লাখ। উনি মাঝে মাঝে আমাকে বলে, নাম বলবো না, চিনা ফেলবে, মশুর ডাক্তার, প্রসিদ্ধ, আমার খুব পরিচিত। তো বলতেছে, হুজুর, হাসে আর বলে, তেহারি আর কাচ্চির দোকানগুলা না থাকলে, পুরান ঢাকায়, তাহলে আমার হাসপাতাল খুব কম চলতো। সত্য এটাই। জান্নাতে সুগ্রাম হয়ে বাহির হবে। আনতা হায়া ফালা তামুতু আবাদা, জীবন চিরদিনের, কোনদিন মওত আসবে না। আনতা শিব্বু ফালা তাহরাবু আমাদা, চিরদিন যুবক, কোনদিন বৃদ্ধ হবে না। আনতা সিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনদিন অসুস্থ হবে না। আনতা নামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনদিন কমবে না। নাচ আছে, গান আছে, সব আছে। দুনিয়ার ডিস্কোতে কি আছে? জান্নাতের মহিলারা যখন নাচবে, এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। পুরা জান্নাতকে আলোকিত করবে 2 লক্ষ কালার। 40 বছর টানা নাচবে। এই 40 বছরের ভিতরে কোন কালার দ্বিতীয়বার রিপিট হবে? আল্লাহ বানায় রাখছে, সব বানায় রাখছে। আসেন, আসেন, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। কিন্তু আমার বিশ্বাস বাঙালি পাবে না, বাঙালিরা আরো বড় পাবে। কেননা সবচেয়ে ছোট যে পাবে, ওর নাম হাদিসে লেখা আছে, ওর নাম জোহাইনা, কবিরাও জোহাইনা। বুঝা গেল ওইটা তো শেষ, ওটা আমাদের ভাগ্যে জুটবে না। ইনশাআল্লাহ আমরা এর চেয়ে বড়টা পাবো। তো কোনটা গোছাবেন, এটা না ওইটা? হ্যাঁ, তাইলে কয়েকটা কথা মানতে হবে। পারবেন? হ্যাঁ, চলেন আজকে সবাই তওবা করি। রব্বে কাবার কসম, আজ রাত যদি দুনিয়ার সমস্ত মুসলমান তওবা করে আর আল্লাহর কাছে ফিরে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরা যায়, রব্বে কাবার কসম, কালকে দুনিয়ার পরিস্থিতি চেঞ্জ হবে তো হবে। সূর্য নতুন আলো নিয়ে মুসলমান যদি শুধু আল্লাহর দিকে ফিরে, তওবা। আজকে আমরা গুনাহ করি কিন্তু তওবা করি না। আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ, আমরা তওবা করলাম। পারবেন? হ্যাঁ, চলেন আমরা আল্লাহর কাছে তওবা করি। যে আল্লাহ, হয়েছে তো হয়েছে, যেখানে হয়েছে ওটার জন্য তো দোয়া করবই, কিন্তু আল্লাহ আমাদের এখানে যেন না হয় আর কোনোদিন। এই জন্য আল্লাহর কাছে তওবা করি। এই জন্য আসেন আজকে সবাই তওবা করি। রাজি? হ্যাঁ, তাহলে বলি হাত উঠে, আল্লাহ তওবা করলাম মনের থেকে। কিন্তু তওবা বলেন মনের থেকে, আল্লাহ তওবা করলাম। আমার আল্লাহ এখন প্রথম আকাশে, এই উম্মতের জন্য, এটা অন্য উম্মতের জন্য না। বন্ধুর ভালোবাসায় যে কতটুকু নিজেকে, শব্দ তো আল্লাহর জন্য ব্যবহার করা যায় না, নাইলে ব্যবহার করে দিতাম। বন্ধুর দিকে তাকায় সারাদিন হাত প্রসারিত করে রাখে, যে তওবা করে কিনা, রাত্রের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত হাত প্রসারিত করে, যে তওবা করে কিনা। যখন না করে তো 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দিন, নিজে নাইমা চলে আসেন আর ডাক দিতে থাকেন, আল্লাহ মিন মুস্তাগফির ফাগফির আলা। বন্ধুর উম্মত, আয় আমার কাছে মাপ চা, আমি মাপ করতে তৈরি, প্রস্তুত। প্রথম তওবা করি। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ কোনোদিন ছাড়ব না। ওয়াদা পাক্কা। নিজের জায়গায় পড়েন, ফ্যাক্টরিতে আছেন, ফ্যাক্টরিতে পড়েন। জান্নাতের চাবি কিন্তু নামাজ। এই মাদ্রাসার মক্তবে পড়ানো হয় 3 নম্বর হাদিস, 65টা হাদিস পড়ানো হয়। 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আল্লাহ নামাজের জন্য ডাকেন, জান্নাতের চাবি দিতে ডাকেন। আমাদের নামাজ, এটা আমরা জানি কি না, জানেন না?
কি আমাদের নামাজ তো এরকম, ইমাম সাহেবের 4 রাকাতে ভুল হইছে, 3 রাকাত পড়ছে, 4 রাকাত মনে করে সালাম দিয়া দিছে, তো সবাই বলতেছে কয় রাকাত হয়েছে, কয় 3 রাকাত। তো ইমাম সাহেব কয় না 4 রাকাত। তার একজনে জোর দিয়া বলতেছে ইমাম সাহেব 3 রাকাত। কি কইরা? আমার 4 দোকানের হিসাব হয় ডেলি নামাজে, 3 দোকানের হয়েছে, 1 দোকানের বাকি হয়ে গেছে, এই জন্য 3 রাকাত। আমাদের নামাজ তো এরকম, আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। তৃতীয় কথা হলো নিজেদের সম্পর্ক মসজিদ মাদ্রাসার সাথে রাখে, রাখবেন? মসজিদ আর এটার কারণ আছে, আমি দুনিয়া ঘুরা বলতেছি। বাংলাদেশ পরিবেশগতভাবে, এক আধ্যাত্মিক পরিবেশগতভাবে বাংলাদেশের তুলনা দুনিয়াতে হয় না। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, কিন্তু আমি 99 দেশ দেখা বলতেছি বাংলাদেশের তুলনা হয় না। এই জন্যই বাংলাদেশে কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই। এই জন্য আমি বড় জোর দিয়া বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, আর ইনশাআল্লাহ কোনোদিন পড়বে না। যত বলো দুনিয়া বিপর্যয়ের কথা, আমার বিশ্বাস বাংলাদেশে কোনো বিপর্যয় হবে না, কেন অতীতের প্রমাণ আছে। করোনা লগ্নে সারা দুনিয়া বলছে বাংলাদেশে বিপর্যয় হবে, হয় নাই। দুইবার আবহাওয়াবিদরা বলছে বাংলাদেশে বিপর্যয় হবে। 10 নম্বর মহাবিপদ সংকেত, কোনো বিপর্যয় হয় না। 7.8 ভূমিকম্প আছে, কোনো বিপর্যয় হয় না, কেননা বাংলাদেশটা একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা ঢাকা আছে। ওটা হলো মসজিদ মাদ্রাসা মক্তব, যেটা দুনিয়ায় প্রথম। আপনি একটা টঙ্গী থানা খবর নেন, পরে 300 350 ছোট বড় মাদ্রাসা হবে, আরো বেশি হবে মনে হয়। একটা থানায় 40,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশে। রাত্র 4টার সময় মাদ্রাসার হেফজোখানার ছেলেরা ওঠে। ওরা ওঠে না, কোরআন পড়ে না, ওরা লাল সবুজের এই পতাকাটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকা দেয়। এই জন্য বাংলাদেশে যত বড় মাত্রায় ভূমিকম্প আসছে, একটা দিনে আসে নাই, সন্ধ্যা রাত্রে আসে নাই, সবগুলা শেষ রাত্রে আসছে। সবগুলো আপনি দেখেন, আমাকে বৃষ্টি নেন 100 বছর, এই 50-60 বছরের ভূমিকম্পের দেখবেন বেশির মাত্রার ভূমিকম্প গুলো শেষ রাত্রে। কেন? আল্লাহ বলে তুমি যাইতে পারবে বটে, যেরকম বল দেওয়ালে মারলে ব্যাট করলে না ওই পারে যাবে, আল্লাহ বলে তুমি বাংলাদেশে যাইতে পারবে বটে, কিন্তু আধ্যাত্মিক সুরক্ষার চাদরকে ব্যাট করতে পারলে না বিপর্যয় ঘটবে। আর যদি ব্যাট না করতে পারো তো দেওয়ালে বল বাইজা যেরকম পিছে চলে যায়, অথবা স্লিপ খায়া ডাইনে বামে চলে যায়, তো আমাদের 2 দিকে বিপর্যয় ঘটে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে কিচ্ছু ঘটে না। এই জন্য মসজিদ মাদ্রাসার সাথে নিজেদের সম্পর্ক পারবেন? সত্য? হ্যাঁ, এগুলার সাথে সম্পর্ক, এগুলাকে টিকা রাখি। বাংলার ইতিহাস আপনারা জানেন না, হয়তো 100-200 বছরের জানেন, 1400 বছরের ইতিহাস জানেন না আপনারা। বাংলাদেশে ওই সময় ইসলাম আসছে যে সময় আল্লাহর রসুল হিজরত করেন নাই, হিজরত, তখন বাংলাদেশে ইসলাম আসছে। বাংলাদেশে ইসলাম যুদ্ধে আসে না, যুদ্ধে আসে না। 4 সাহাবী আসছে বাংলাদেশে, আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এখান থেকে চীনে গেছেন। আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, 2 জনের কবর চীনে আছে। একজনের কবর গুয়াংজুতে, আরেকজনের কবর মঙ্গোলিয়ার বর্ডারে, আর 2 জনের কবর এই বাংলাদেশের মাটির নিচে এখনো আছে। বাংলাদেশে ইসলাম আসছে 1400 বছর আগে। আপনাদেরকে দিয়ে প্রমাণ হয়। এরকম আশেক আমি দুনিয়াতে কোথাও পাইনি। এত রাত 11:50 বাজে,
জাতির কর্ণধার পর্যন্ত এসে বসে আছে। এরকম আশেক আমি দুনিয়ার কোথাও পাই না। এশারের পরে হয়তো উঠতে গেলে 1 ঘন্টা, ময়মনসিংহে যান সারা রাত্র ওয়াজ হয়, যত রাত্র বাড়ে তত মানুষ বাড়ে। সিলেটে যান, বাংলাদেশের প্রান্তে প্রান্তে যান, বাংলাদেশের মানুষের মতো আল্লাহ আল্লাহ রসুলের ভক্ত আমি চোখে দেখা বলতেছি দুনিয়ার কোথাও পাই না। এই দেশের একটা ইতিহাস আছে। এই জন্য মেরে দোস্ত, মসজিদ মাদ্রাসা গুলার সাথে আমরা সম্পর্ক জুড়বো আর এগুলাকে টিকায় রাখবেন। আর সর্বশেষ কথা, হক্কানি আলেম উলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলবে। হক্কানি আলেম উলামা আল্লাহ ওয়ালাদের সাথে পাক্কা, বিলকুল। নামান নামান, শেষ একটা কথা, এটা পায়ে হাত রেখা, খোদার ওয়াস্তে কোন হক্কানি আলেম উলামা আল্লাহ ওয়ালার দিকে আঙ্গুল উঠায় না। উঠাইতে পারেন আজকে, কেউ কিচ্ছু বলবে না, কিন্তু কালকে পরিণতি আপনি কালকে নিজের চোখে দেখবেন। এই জন্য আমি বলি পায়ে হাত রেখা। আমার পড়ায় বয়ানে আছে, আমি বলি হক্কানি আলেম উলামা আল্লাহ ওয়ালাদের উপরে আঙ্গুল উঠায়, এটার থেকে বিরত থাকে। ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।